বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানাবো ম্যাঙ্গো জুস। আর ম্যাঙ্গো জুস আমি কীভাবে বানাবো তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। তোমরা যদি বাড়িতে বানাতে চাও তাহলে কিন্তু এইভাবে তোমরা বানাতে পারো। তো তোমরা যদি বানাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা মিক্সচার মেশিন থাকলে মিক্সচার মেশিনে আমার চিনি পেস্ট করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের খাটনিটা কম হবে। কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে এটাতে ঘষে বার করতে, কারণ আমার মিক্সচার মেশিন নেই। আর আম দুটোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে ঘষে ঘষে বার করছি। আমার কিন্তু অনেকটা সময় লেগে গেছে আমটাকে ঘষতে। তো দেখতে পাচ্ছ তলায় একটা গামলা দিয়ে রেখেছি, আর আম ঘষার পরে জামের রসগুলো সব বেরিয়ে যাচ্ছে। কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর হলুদ, একদম অরিজিনাল ম্যাঙ্গো জুসের মতন কালারটা বেরোচ্ছে। তারপরে দেখো আমি চিনিটাকে এখানে একটা জলের মধ্যে পাক দিয়ে নিয়েছি। চিনিটা গলে যাচ্ছে, একটা জলটাও একটু চিনির পাক হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, পাতি লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমটাও মিষ্টি, আবার তোমার হচ্ছে চিনিটা দিচ্ছি, তাহলে প্রচণ্ড মিষ্টি হয়ে যাবে, তখন অতটা ভালো লাগবে না বেশি মিষ্টি হয়ে গেলে। তাই একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে একটু টকটক ভাব থাকে। তো দেখো এই যে আমার আমের চিবড়াগুলো ওরকম বেরিয়েছে। তো আমার আম ঘষা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে একটু ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। দেখো এরবারে আমি এইটাকে যে চিনি রসটা বানিয়েছি তার মধ্যে এটাকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। তো চলো আমি এবারে কড়াইয়ের মধ্যে এই জুসটাকে ঢেলে দিই আমি। তো দেখো আমি কড়াইয়ের মধ্যে এটাকে ভালো করে ঢেলে দিলাম, দিয়ে এবার আমি চিনির রসটা আর এই ম্যাঙ্গো জুসটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি। তো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো এদিকে আমি গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। তো এটাকে ফুটিয়ে নেব 5 মিনিটের জন্য। তো দেখো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসটাও কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। তো আমার মেশানো হয়ে গেছে। এবার একটা ফুটে উঠুক, 5 মিনিটের জন্য আমি ফুটতে দেবো। তো ফুটে আসা অবধি অপেক্ষা করি, তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। বন্ধুরা আমার দেখো ফুটে গেছে, 5 মিনিট হয়ে গেছে। তো এটা আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে এই গ্যাজা গ্যাজা ভাবটা আমি চামচের সাহায্যে তুলে নেব। তো দেখো আমার 5 মিনিট হয়ে গেছে, ফুটেও গেছে। এবার আমি গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে রেখে দেবো, ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিয়েছি। চলো এবারে আমি ঠান্ডা হয়ে গেলে ফিরে আসছি। আর আমার বাড়িতে একটা ম্যাঙ্গো জুসের বোতল আছে, সেটার মধ্যে আমি এটা ঢেলে নেব। তো দেখো ঠান্ডা হয়ে গেছে। তো এটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি, আর গ্যাজা গ্যাজাগুলো চামচ দিয়ে তুলে নিয়েছি। ভেবেছিলাম এই ছাঁকনিটাতে ছাঁকবো, এই হলুদ রঙের ছাঁকনিটা দেখতে পাচ্ছ, কিন্তু ছাঁকনিটাতে ছাঁকা যাচ্ছে না। তাই জন্য চামচ দিয়ে গ্যাজাটাকে তুলে নিয়েছি। নিয়ে দেখো এই বোতলটা আমি ঢেলে নিচ্ছি। আর এই বোতলটা কিন্তু অনেকটাই বড়, 1 লিটার 800 মনে হয় বোতলটা আছে। তো এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সত্যি কথা বলতে দেখতে কালারটা কী মনে হচ্ছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। পুরো মনে হচ্ছে না দোকানে কেনা ম্যাঙ্গো জুস। বোতলে ভরার পরে তো একেবারেই মনে হচ্ছে অরিজিনাল দোকানে কেনা ম্যাঙ্গো জুস। আর দেখো এটা বোতলে ভরা হয়ে গেলে এটাকে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো। এটাকে আমি কালকে খাবো, ঠিক আছে? আজকে ঠান্ডা করতে রেখে দেবো ফ্রিজে, আর কালকে ঠান্ডা ঠান্ডা জুস খাবো। তো খেতে খুব ভালো লাগবে। আর আমার মেয়েরা তো খুব খুশি। আর আমি আমার মেয়েকে তো জানাবোই না যে আমি বাড়িতে বানিয়েছি। আমার মেয়ে তো ঘুমাচ্ছে। আমার মেয়ে খাওয়ার পরে তারপরে আমি পরে বলবো যেটা আমি বানিয়েছি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভালো করে এটা একটু গামলায় ভালো করে ঢেলে ঢুলে নিয়ে একদম বোতলে ভরে নিয়েছি যাতে একটু না নষ্ট হয়। দেখো 1 বোতল হয়ে গেছে। দোকানে কিনতে গেলে কিন্তু এতটাই থাকে, খুব ভর্তি থাকে না। তো ফ্রিজে রেখে দিচ্ছি। টাটা।